সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য এবং সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা রয়েছে। তানভীর খন্দকার রয়েছেন শাহবাগ এলাকায়। আমরা ক্যাম্পাস সহ শাহবাগ এলাকার আশেপাশের খবর জানবো তার কাছ থেকে। তানভীর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া আশপাশের এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান কেমন? দোলা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসলে নীলক্ষেত মোড়ের থেকে সামনের দিকে যে মুক্তি তরুণ রয়েছে সেই তরুণটির সামনে আপনার পেছনে আপনি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পরিস্থিতি আসলে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আমার পেছনে যদি আপনি একটু দেখেন, এই মুহূর্তে আমার সহকর্মী শোভন রয়েছে, আবু তালেব শোভন, তাকে বলবো একটু সামনের দিকে এগোনোর জন্য। মানে যাকে বলে থমথমে অবস্থা এক ধরনের বিরাজ করছে। আপনি জানেন যে সকাল থেকে আজকে কিন্তু দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন শিক্ষার্থীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু বিপুল পরিমাণ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। আপনারা জানেন যে অন্যদিকে পুলিশের মুখ করেও কিন্তু তাদের দিকেও কিন্তু ইট পাটকেল ছোড়ার বিষয়টিও কিন্তু আমরা দেখেছি। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে বুধবার দুপুরের পর কিন্তু মঙ্গলবার সংঘর্ষে নিহতের যে গায়েবানা জানাজা পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল দোলা, আন্দোলনকারীরা দিয়েছিল, সেই কর্মসূচি কিন্তু পালন করতে পারেননি তারা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে কিন্তু গায়েবানা জানাজা পড়েন তারা, এবং এর পরপর শিক্ষার্থীরা একটি কফিন মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এই সময় কফিন মিছিলটি যখন সামনের দিকে টিএসসি দিকে এগোতে থাকে তখন কিন্তু তারা এই বাধাপ্রাপ্ত হয়। এই সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে একের পর এক সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোঁড়ে পুলিশ। পরে আবারও শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়ে সূর্যসেন হলের সামনে অবস্থান নেয়। এই সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন শিক্ষার্থীরা। দোলা, জানেন আপনি যে এর আগে বিশ্ববিদ্যালয়ের লোকা হলের প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরে পুলিশ গিয়ে কিন্তু তাদের মুক্ত করেন। এদিকে প্রশাসনের যে ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাড়তে শুরু করেন সকাল থেকেই কিছু কিছু করে সাধারণ শিক্ষার্থীরা, তারা কিন্তু হল ছাড়তে শুরু করেন এবং বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজকে সন্ধ্যা ৬টার মধ্যে কিন্তু পুরোপুরি হল ছাড়তে হবে এবং যারা শিক্ষক কর্মচারী রয়েছেন তাদেরকেও কিন্তু চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে। তো সব মিলিয়ে এখানে কিন্তু এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে বিপুল পরিমাণ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করার শব্দ আমরা পেয়েছি। অথবা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের এই শিক্ষার্থীরা কিন্তু কালকেই বলেছিলেন এই হল বন্ধের নির্দেশনা তারা মানবেন না, কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি যে দুপুর 3:30টার পরে আমরা দেখেছি দোলা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে পুলিশ এবং ভিসি চত্বর থেকে পুলিশ দুই দিক থেকে পুলিশ একত্রিত হয়ে যে হলপাড়া নামে খ্যাত যে জায়গাটি ৭১ হল সহ প্রশাসন ভবনের সামনে দিয়ে যে রাস্তাটি, সব দিক থেকে কিন্তু পুলিশ সামনের দিকে এগোতে থাকে এবং একের পর এক সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপের মাধ্যমে তারা সামনের দিকে যারা আন্দোলন করছিলেন, আন্দোলনরত ছাত্ররা, তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে সামনের দিকে এগোতে থাকে। এবং এক পর্যায়ে দোলা, আপনি যেটি জানেন, গত সংবাদেও আমি সেটি বলার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে বিকেল 4টার পরে আমরা দেখেছি 4:30টার দিকে আসলে ৭১ হলের সামনে গিয়ে যখন পুলিশ আসলে অ্যাকশনে যাওয়ার জন্য পুলিশ আসলে তাদের যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদের পক্ষ থেকে তাদের চলে যাওয়ার একটা কয়েকজন এসে হল থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা ছাড়ার, যাতে সবাই চলে যেতে পারে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার পুলিশকে অনুরোধ জানান এবং তারপরে পুলিশ কিন্তু তাদেরকে চলে যাওয়ার সেই অনুরোধটা মেনে তাদেরকে চলে যাওয়ার সুযোগ দেন। তারপর কিন্তু অনেক শিক্ষার্থী আমি দেখেছি যে হল থেকে বের হয়ে এই নীলক্ষেত মোড় দিয়ে চলে গেছেন। এই হচ্ছে অবস্থা এখন। আজকে যেহেতু আমরা 6টা পর্যন্ত আছে, শিক্ষার্থীরা হল সন্ধ্যার 6টার মধ্যে ছাড়তে হবে। এরপরে হয়তো বা আরও পরের সংবাদে আমরা জানাতে পারবো যে সব শিক্ষার্থীরা হল ছাড়তে পেরেছেন কিনা। দোলা। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শাহবাগ এলাকার পরিস্থিতি জানছিলাম সহকর্মীর কাছ থেকে। এদিকে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এখনও চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মর্তুজা জুয়েল। 5টার সংবাদে আমরা দেখছিলাম সংঘর্ষের চিত্র সরাসরি। এখনও কি একই পরিস্থিতি রয়েছে কিনা জানাবেন?
দোলা, দুপুরে আরম্ভ হওয়া সংঘর্ষ এখন পর্যন্ত অব্যাহত রয়েছে কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার লুৎফর রহমান সড়ক যেটি, ঠিক এখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত রয়েছে এবং তাদের সঙ্গে সরাসরি সংঘর্ষ চলছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের। ঠিক এই সড়কটির মতো এই সড়কের দুপাশ থেকে বয়ে যাওয়া অসংখ্য অলিগলিতে শিক্ষার্থীরা অবস্থান করে তারা সরাসরি ইটপাটকেল নিক্ষেপ করছেন এবং তাদের যে কোটা সংস্কারের যে দাবি, সে দাবিতে তারা অনড় রয়েছেন। এই পর্যন্ত বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালের দু প্রান্তে কয়েক হাজার যানবাহন কিন্তু অচল অবস্থায় পড়ে রয়েছে এবং এর ফলে যে জনদুর্ভোগ সেটি কিন্তু অব্যাহত রয়েছে। মূলত বলা যেতে পারে যে গোটা বাস টার্মিনাল এলাকার আশপাশের প্রায় 2 কিলোমিটার জুড়ে এলাকার সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এগুলো কিন্তু দুপুরের পর থেকে একেবারেই পুরোপুরি বন্ধ রয়েছে এবং নতুল্লাবাদ বাস টার্মিনালের এলাকার কাউনিয়া বৌদ্ধপাড়া যে সড়ক, সেই সড়কের উপর একটি কালভার্ট রয়েছে, সেখানে কয়েক শতাধিক শিক্ষার্থী তারা জড়ো হয়ে অগ্নি সংযোগ করছেন সড়কে এবং লাঠিসোঁটা সহ তারা সড়কে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি। মূলত তাদের সঙ্গেই কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা দুপুর থেকে চলছে। এ পর্যন্ত 2 জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং 19 জন শিক্ষার্থী আহতের সংবাদ আমরা পেয়েছি। কিছুক্ষণ পূর্বে এখানে দোকানপাট থেকে শিক্ষার্থীদের 2 জন শিক্ষার্থীকে আটক করেছিল পুলিশ, যদিও তাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আন্দোলনকারীরা তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন এবং তাদের কথা যে সরাসরি তাদের দাবি না মেনে নিলে তারা রাজপথ থেকে উঠবেন না, সরবেন না। এমনকি শিক্ষার্থীরা কিন্তু গণমাধ্যম কর্মীদের দেখলেও তারা চড়া হচ্ছে। তাদের কথা হলো যে মূলত গণমাধ্যম কর্মীরা তাদের আন্দোলনের তথ্য সঠিকভাবে উপস্থাপন করছেন না, এমন অভিযোগে তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের উপরেও চড়া হচ্ছে। আমরা চেষ্টা করছিলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার, তারা আমাদেরকে বলেছেন যে নিয়মিত যে তাদের আন্দোলন এবং দাবি, এর পাশাপাশি রাজধানী ঢাকায় যে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপরে যে হামলা করা হয়েছে তারও প্রতিবাদের অংশ হিসেবে তারা সড়কে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সড়কে বিপুল সংখ্যক বুলেটের যে খোসা সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বিরতিহীনভাবে কিন্তু তারা টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, ছড়রাগুলি যেটিকে বলা হয়, এগুলো কাঁদানে গ্যাস এগুলো কিন্তু অনবরত বর্ষণ করেছেন। আমি একাধিক সদস্যকে জিজ্ঞেস করেছিলাম যে কি সংখ্যক গুলি তারা এবং এই যে নিরাপত্তা সরঞ্জাম যেগুলো ব্যবহার করছেন, তারা বলছেন যে আসলে এর কোনো সংখ্যা যে নেই, তারা অসংখ্য অগণিত এই ধরনের রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এগুলো তারা নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে আসছেন। কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পরিবেশ এখানে এখন পর্যন্ত বিরাজ করছে। মূলত নতুল্লাবাদ বাস টার্মিনালের চারদিকে মূল সড়ক এবং এর সঙ্গে অসংখ্য অলিগলি যুক্ত রয়েছে। এই এলাকাটি বৃহৎ একটি এলাকা বরিশাল মহানগরীর। এর চতুর্দিকেই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে সরকারি ব্রজমোহন কলেজে 27,000-এর বেশি স্টুডেন্ট শিক্ষার্থী কিন্তু 26টি অনুষদে লেখাপড়া করে। তারা সকলেই কিন্তু এই সড়কে রয়েছেন আন্দোলনের দাবিতে এবং তারা এখন পর্যন্ত আন্দোলনের দাবিতে অনড় রয়েছেন এবং সংঘর্ষ অব্যাহত রয়েছে। দোলা। মুর্তজা জুয়েল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।